যদিও আপনি আসলে আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আসলে বিদ্যায়, বুদ্ধিতে, শিক্ষায়, অনেক কিছুতে মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করছি আমি। হয়তোবা আহ, হয়তোবা না, আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে নামাজ আদায় করা মাকরু, কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয়, কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান। অনেকে উদাহরণ দিচ্ছেন আয়েশা, যিনি প্রফেটের স্ত্রী ছিলেন, বলেন সম্মানিত, বলেন হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহা বলেন, রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহা আনহা, বলেন। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন। এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন, ওই জায়গায় কেউ মুসাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন। এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন। এটা 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 আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। জি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইমামতি করেননি, বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল, পিছনে তিনি নামাজ পড়েছিলেন। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিয়ার নামাজ। আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। ওকে, সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা? এক এক দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে হুম, মহিলাদেরকে অ্যালাউ করা হতো, তারা নামাজে আসতেন। হুম, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন, নিষেধ করেন নাই। হুম, কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, হুম, সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না, তারা মসজিদে আসতেন। হুম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম। হুম, তখন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি। হুম, সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয়, মাকরু বলা হয়েছে জামাতে আসা। কারণ আম্মাজান আয়েশা মাকরু। রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে ১৫০০ বছর আগেই আম্মাজান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফিতনার এই সময়। তো ১৫০০ বছর আগে যদি ফিতনার আশঙ্কা করে আম্মাজান আয়েশা হুম। মসজিদ নববীতে মহিলাদের আসাটাকে নিরুৎসাহিত করে থাকেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি, এজন্যই মাকরু বলি। মাকরু মানে হারাম নয়, খুব কঠিনভাবে নিষিদ্ধ নয়, জাস্ট নিরুৎসাহিত করা। আপনি মাকরু, এবং এটা আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন? আর আপনি যে বলছেন যে হ্যাঁ, হ্যাঁ, কোথায় আয়েশা পেলাম বলছি। রাদিয়াল্লাহু আনহা এটা পড়েন নাই, কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন এবং দ্যামসেলস, এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইর হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন। আমি তো এটা না সত্য না অসত্য বিচার না, করতে পারবো না। আয়সা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেননি, তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন। ওকে। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিহের নামাজ ছিল। হুম। জি, এটা বুখারী শরীফের হাদিস। আহ, আমাকে সময় দিলেন বের করে দিব। আচ্ছা, ঠিক আছে। আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত, হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ মাকরু। পড়াটা মাকরু। জামাতে জামাতে হজের যাওয়া মাকরু, হজের সময়, হজের সময় ওইটা ভিন্ন বিষয়। ওইটা ভিন্ন হজটা তো বিষয়। ফরজ। হজটা জি, ফরজ এবং সেখানে নামাজ আদায় করা, ওই সময় মেয়েরা জামাত হ্যাঁ, আদায় করতেছে, একেবারে ওইটা ওরা করতে কাবা পারবেন। পারবে। কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা ইফ হয়েছে, তারা ইফ ইট ঘরেই ইজ, পড়বে, ঘরে স্যার পড়াটাই স্যার উত্তম। এটা যদি মকরু হইতো, এখন তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো? না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, হুম। কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন? সেটা এটা তো হারাম হয়ে যাবে না? তার মানে হচ্ছে যে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা আপনি যেখানে যেটা আরে হজে আরে পারমিটেড, শোনেন যেটা হজের হজে মাঠে পারমিটেড, সেটা আর হজ পৃথিবীর কোথাও হজটা মাকরু কি? হইতে পারে? হজটা কি? হজটা হচ্ছে কাবাগরে যেতে হবে, হুম। পুরুষকেও যেতে হবে, মহিলাকেও যেতে হবে, রাইট, কাবাগর একটাই। রাইট। সেজন্য সেখানে সেটা ছাড় আছে, কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না, মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, এমন তারপরে আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নিক, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে। মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই। এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু, স্যার যেটা খালি মাথায় বসাও মাকরু। রাইট, যেটা কিন্তু তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না, পারেন না আমি বলতে, আর কি উৎসাহিত অসুবিধা করব। নাই। স্যার আমি হ্যাঁ, যেটা বলতে চাইতেছি, এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায়, অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসেবে বিবেচিত হবে? আর কোন কাজ কি এরকম আছে? বোঝার জন্য জানতে চাইতেছি স্যার। হ্যাঁ, বুঝার জন্য বলতেছি, যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে, অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না। কেউ যদি হজ করতে ইহরাম বাঁধে, স্ত্রীর সহবাস তার জন্য হারাম, হুম। যতদিন না কাবাগরে না, যেটা কাবাগরে সহবাস করা করবে, রোজা যায় রাখবে। সেটা অন্য কোথাও হারাম হ্যাঁ, আছে কিনা? কাবাগরে হ্যাঁ হারাম আছে, যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ, হুম, হজের একটা ফরজ, হুম। কিন্তু পৃথিবীর অন্য কোনো ঘর কোনো জায়গায় তোয়াফ করা যায় না। সুতরাং সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না। মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায়। মানে কাবাগর শুধু তোয়াফের জায়গা, ওকে, কাবাগর তোয়াফ করা ফরজ, ওকে। কিন্তু পৃথিবীর অন্য কোনো মসজিদ বা আল্লাহর অলির কোনো কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না, সেটা তো শিরক। আচ্ছা, তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয়। ওকে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি, হুম, আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে, হুম, সেটা খাওয়া আপনার জন্য সওয়াবের কাজ। আল্লাহ হুম, বলেছেন কুলু ওয়াশরাবু, হুম, হুম, খাও পান করো, কিন্তু ঠিক পহেলা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না, সেটা হারাম। অথবা মাকরুর বিষয়টাও
স্থানকাল পাত্র ভেদে তো পরিবর্তন হবে। লাস্ট কোশ্চেন আপনি যে- লাস্ট কোশ্চেন এই সিরিজে জাস্ট বোঝার জন্য, আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে, তাহলে সেই ব্যাপারটা কি মাকরুহ কিনা এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা? আবার বলেন তো প্রশ্নটা। এমন অনেক মুসলিম দেশ আছে সৌদি আরব সহ, আরব দেশ সহ, যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে, বিশেষ করে রমজানের সময় তো তারাবির নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান। তো সেই ক্ষেত্রে তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা, তাদের শরিয়া ব্যাপারটার দিকে নজর আছে কিনা? আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা, হানাফি মাযহাব মতে মাকরু। আমরা যেহেতু আচ্ছা। মাযহাব হানাফি মানি হুম। এই জন্য মাকরু, কিন্তু সৌদি আরবে হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাব, আচ্ছা। সেখানে মাকরু না। আচ্ছা, মানে হানাফি মাযহাব মতে মাকরু। ওকে, আমি পরের আপনার আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন, তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। আমরা এটা শুনলাম। এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসি। আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি। জি, সহিহ বলুন। মুসলিম, জি। সহিহ মুসলিম, জি। হাদিস নাম্বার 1027। হুম। আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد। পরিষ্কার সহিহ মুসলিমের হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলেছেন তিনি নামাজ পড়েছেন, উনি বলেছেন যে বর্তমানে মহিলাদের এখনকার অবস্থা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1027। আপনি সেই স্কলারদেরকে বলেন এই হাদিসটার জবাব আমাকে দিতে। ওকে, তার মানে আমি শেষ করি। তার মানে হচ্ছে মহিলাদেরকে মাকরু বলার দ্বারা হানাফি মাযহাবে যে নিষেধ করা হয়েছে, কঠিন নিষেধ না, মানে নিরুৎসাহিত করা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলছেন, নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য। আমি দলিল দিয়েছি। আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে